ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে অগস্ট 2026 এবং বাংলার পয়লা ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে, প্রণাম জানাবেন শ্রী গণপতি মহারাজকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র স্বাতী। আজকের যোগ থাকছে ব্রহ্মযোগ। এবার আমরা জানবো আজকের করণ হচ্ছে, প্রথমে গড়করণ থাকছে, পরে শুরু হচ্ছে বণিজকরণ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:52 ও 3 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:57 ও 6 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 12:13 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10:48। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11:58 ও 25 সেকেন্ড থেকে দুপুর 12:50 ও 45 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। বন্ধুগণ, আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় পাওয়া যায়নি বা জানা যায়নি। বন্ধুগণ, আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান কিংবা বাইরে কোথাও যাত্রা করতে চান তাহলে অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হয়ে তারপরে বেরাবেন। আপনারা ভগবান গণেশজির নাম স্মরণ করে তারপরে বেরাবেন। এতে দেখবেন আপনার যে কোনো কাজে আপনি ভালো ফল পেয়েছেন। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হতে পারে নতুন আশা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার দিন। আজ আপনার মনে অনেক পরিকল্পনা ঘুরতে পারে, কিন্তু পুরনো চিন্তা বা অসম্পূর্ণ কাজ আবার সামনে আসতে পারে। তবে ভয় পাওয়ার কারণ নেই। ঠান্ডা মাথায় একে একে কাজ করলে অনেক জটিল পরিস্থিতি সহজ হয়ে যাবে। আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে অন্তর্দৃষ্টি, ধৈর্য এবং মানুষের সঙ্গে সুন্দরভাবে যোগাযোগ করার ক্ষমতা। আপনি অন্যের মনের কথা সহজে বুঝতে পারবেন, তবে সবসময় অন্যের সমস্যা নিজের কাঁধে তুলে নেবেন না। নিজের সময়, অর্থ এবং মানসিক শান্তির দিকেও সমান গুরুত্ব দেবেন। আজ মীন রাশির ভাগ্যে ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত রয়েছে। বিশেষ করে যে কাজ নিয়ে বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছেন সেই বিষয়ে নতুন খবর বা অগ্রগতির সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ মানুষের সাহায্য পেতে পারেন, তবে আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আপনার সামনে একাধিক পথ আসতে পারে এবং কোনটি বেছে নেবেন তা নিয়ে কিছুটা দ্বিধা তৈরি হতে পারে। নিজের প্রয়োজন, ভবিষ্যতের লাভ এবং বাস্তব পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবেন। আজ অন্যের কথায় নিজের পরিকল্পনা বারবার পরিবর্তন করলে ক্ষতি হতে পারে। পরামর্শ শুনবেন, কিন্তু শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে ভেবে দেখবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার উপর নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। প্রথমে কাজটি
কঠিন মনে হলেও সঠিকভাবে সম্পন্ন করতে পারলে আপনার দক্ষতা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভালো ধারণা তৈরি হবে। অফিসে কারোর সঙ্গে মতের অমিল হতে পারে, কোনো সহকর্মী আপনার কাজ নিয়ে মন্তব্য করতে পারেন বা আপনার সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেন। এমন পরিস্থিতিতে রাগ না করে নিজের বক্তব্য যুক্তি দিয়ে প্রকাশ করবেন। আজ আপনার কাজের গুণমান অন্যদের নজরে আসতে পারে, তাই ছোট কাজকেও অবহেলা করবেন না। সময় মতো কাজ শেষ করার চেষ্টা করবেন। যারা নতুন চাকরির সন্ধান করছেন তারা আজ কোনো ফোন, মেসেজ বা যোগাযোগের মাধ্যমে আশাব্যঞ্জক খবর পেতে পারেন। পুরনো কোনো আবেদন থেকেও সাড়া আসতে পারে। তবে চাকরি পাওয়ার আগে প্রতিষ্ঠানের দায়িত্ব, বেতন ও অন্যান্য শর্ত ভালোভাবে যাচাই করবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি পরিকল্পনার দিক থেকে ভালো। নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। পুরনো কোনো ক্রেতা বা পরিচিত ব্যক্তির মাধ্যমে নতুন কাজের সুযোগ আসতে পারে। যারা অনলাইন ব্যবসা, পোশাক, সৌন্দর্য, সৃজনশীল কাজ, শিক্ষা, পরামর্শ, যোগাযোগ এবং মানুষের সঙ্গে সম্পর্কিত পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য আজ যোগাযোগ বাড়ানোর সুযোগ রয়েছে। তবে ব্যবসায় বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবার আগে সবকিছু যাচাই করবেন। শুধু কারো কথায় বিশ্বাস করে টাকা দেওয়া ঠিক হবে না। চুক্তি, কাগজপত্র এবং আর্থিক হিসাব ভালোভাবে দেখে নেবেন। আজ পুরনো ব্যবসায়িক সমস্যার সমাধানের পথও খুঁজে পেতে পারেন। ধৈর্য ধরে এগিয়ে গেলে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে পারে। আজ অর্থের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের সতর্কতা এবং পরিকল্পনা সবচেয়ে বেশি প্রয়োজন। আয় থাকলেও খরচ বেড়ে যেতে পারে। পরিবারের প্রয়োজন, ঘর বাড়ি, চিকিৎসা, যাতায়াত অথবা কোনো জরুরি কাজে অর্থ ব্যয় হতে পারে। তাই আজ অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা অর্থ নিয়ে কারোর সঙ্গে যোগাযোগ করতে হতে পারে। প্রয়োজনে নিজের পাওনা সম্পর্কে স্পষ্টভাবে কথা বলবেন। আজ হঠাৎ বড় লাভের আশায় ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা বিনিয়োগ করা উচিত নয়। বিশেষ করে অপরিচিত ব্যক্তি বা অজানা কোনো অনলাইন সুযোগে অর্থ দেওয়ার আগে ভালোভাবে যাচাই করবেন। যারা সঞ্চয় করতে চাইছেন তারা একটি নির্দিষ্ট বাজেট তৈরি করতে পারেন। ছোট সঞ্চয়ও ভবিষ্যতে বড় সহায়তা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর করার সুযোগ আসতে পারে। তবে আপনার মনের কথা পরিষ্কারভাবে প্রকাশ করা প্রয়োজন। আপনি যদি কোনো বিষয় নিয়ে কষ্ট পেয়ে থাকেন, চুপ করে না থেকে শান্তভাবে তা প্রিয় মানুষকে জানান। নীরবতা অনেক সময় ভুল বোঝাবুঝি বাড়িয়ে দেয়। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। সম্পর্ক কোথায় যাচ্ছে, কিভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করবেন, এসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা হতে পারে। যারা এখনো অবিবাহিত তাদের নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিচয়টি বন্ধু, কর্মক্ষেত্র বা সামাজিক যোগাযোগের মাধ্যমেও হতে পারে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে মানুষটিকে সময় দিয়ে চিনবেন। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোট কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কিন্তু সেটি বড় করার প্রয়োজন নেই। আপনার জীবনসঙ্গী হয়তো আপনার কাছ থেকে একটু বেশি সময় এবং মনোযোগ চাইতে পারেন। কাজের ব্যস্ততার মধ্যেও তাকে সময় দেওয়ার চেষ্টা করবেন। সংসারের অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা হলে একসঙ্গে সিদ্ধান্ত নেবেন। একে অপরের মতামতকে সম্মান করলে সংসারে শান্তি বজায় থাকবে। পুরনো কোনো ঝগড়ার কথা আবার তুলে এনে বর্তমানের সম্পর্ককে অশান্ত করবেন না। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতের সমস্যাকে প্রতিদিনের জীবনের অংশ বানাবেন না। পরিবারের দিক থেকে আজ কিছু দায়িত্ব আপনার উপর আসতে পারে। কোনো কাছের মানুষ আপনার সাহায্য চাইতে পারেন। সম্ভব হলে তাকে সহযোগিতা করুন। পরিবারের বয়স্ক কারো পরামর্শ আজ গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের অভিজ্ঞতা শুনবেন। বাড়িতে কোনো আনন্দের খবর আসতে পারে অথবা পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ ও মিলন বাড়তে পারে। তবে পরিবারের কোনো সদস্যদের সঙ্গে মতের অমিল হলে কঠিন ভাষায় কথা বলবেন না। আপনার একটি কথাও আজ কারো মনে গভীর প্রভাব ফেলতে পারে। মীন রাশির শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা অত্যন্ত জরুরি। আপনার কল্পনা শক্তি ভালো থাকলেও মন অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার সময় মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করে পড়াশোনা করলে ভালো হবে। যে বিষয়টি কঠিন মনে হচ্ছে সেটিকে বাদ না দিয়ে ধীরে ধীরে অনুশীলন করবেন। আজ পুনরাবৃত্তি এবং লিখে অনুশীলন বিশেষভাবে উপকারী হতে পারে। পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা আত্মবিশ্বাস হারাবেন না। অন্যের প্রস্তুতি দেখে নিজের সঙ্গে তুলনা না করে নিজের দুর্বল জায়গাগুলি
ঠিক করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে বিশ্রাম এবং মানসিক শান্তি। অতিরিক্ত চিন্তা, অনিয়মিত ঘুম এবং সময় মতো খাবার না খাওয়ার কারণে শরীর ক্লান্ত লাগতে পারে। পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খাওয়ার চেষ্টা করবেন। যারা দীর্ঘ সময় মোবাইল কম্পিউটারে কাজ করেন তারা মাঝে মধ্যে চোখ ও শরীরকে বিশ্রাম দিন। নিজের শরীরে কোনো অস্বাভাবিক সমস্যা অনুভব করলে অবহেলা না করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের প্রয়োজন নিন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হলুদ, হালকা হলুদ, সাদা। শুভ দিক হচ্ছে উত্তর উত্তর পূর্ব। শুভ সংখ্যা 3। শুভ রত্ন পোখরাজ। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।